এই দেখো, তাকিয়ে দেখো, দেখেছো ওই যেখানে কমিটিরা বসেছিল ওখান থেকে ওই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত কতগুলো মানুষ আজকে এসছে দেখেছো? পুরো গ্রাম ভরা মানুষ। কেন? ঠাকুর এসেছে দেখার জন্যে। আজকে দাসপাড়ায় প্রেমানন্দ যখন ঢুকেছে দেখে মানুষের ভিড়, মানুষের ভিড়। প্রেমানন্দ বলছে যে এত মানুষ তো আমাদের গ্রামে ছিল না, কোন গ্রামে এলাম? ও দাদা, এটা দাসপাড়া না অন্য পাড়া? বলে কেন এটা দাসপাড়া? বলে তাহলে এত মানুষের ভিড়? বললে জানো না, একটা বুড়ি আছে আজকের মা হয়েছে, ওর ছেলেকে আমরা দেখতে এলাম। প্রেমানন্দ বুঝতে পারলে তাহলে আমার ঘরের কথা। মিষ্টির হাঁড়িটা নিয়ে সেই পাড়ার সে মাথা থেকে লাইন পড়েছে। বলে ও দাদা একটু দয়া করো, আমার ওই একটু যেতে দেবে, আমি আমার বাড়িতে যাব। বলে বাড়ি যাবে মানে? বলে ওই যে বাড়ি ছেলে হয়েছে ওই বাড়িতেই যাবে, একটু যেতে দেবে? লাইনে দাঁড়া। সকাল থেকে আমরা এসে দাঁড়িয়েছি, বিকেল বেলা এসে বললে ছেলে দেখতে যাবে। মাথায় মিষ্টি নিয়ে প্রেমানন্দ মনে মনে করছে সর্বনাশ, আমার ছেলে আমি দেখবো, আবার লাইন দিতে হবে। ওদা, ও আমার স্ত্রী, আমার ঘরে বাচ্চা হয়েছে গো। একজন বলে বলে মাথা খারাপ হয়েছে, আগে দেখার জন্য তুই ভুলভাল বকছিস। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে দাঁড়া, সে তোর বাচ্চা হয় হোক, আমরা দেখবো তারপরে তুই দেখবি। সবাই বলছে আমার বললে তোর মতো কত মানুষ আগের থেকে এসে বলছে আমার নাতি হয়, কেউ বলছে আমার ভাইপো হয়। লাইন পাবি বললে লাইন পাবি? পৃথিবীতে এমন বাবা মা খুব কম আছে তার বাচ্চাকে তাকে লাইন দিয়ে দেখতে হয়। আর যদি দেখতে হয় সে বাবা মা কষ্ট পায় না, বুকটা আনন্দে ভরে ওঠে, ভগবান এমন পুত্র সন্তান আমায় দিয়েছ যে আমার ছেলে আজকের আমাকেই লাইন দিয়ে দেখা লাগছে। এমন সৌভাগ্য কজনার হয়? এই জন্যে বুঝি আমার ঘরে সন্তান আসতে দেরি হলো। তোমাকে নমন, তোমাকে ধন্যবাদ, তোমাকে শুভকামনা, তোমাকে শুক্র আদাব। মিষ্টির হাঁড়িটা নামিয়ে বললে দাদা এখান থেকে যাওয়ার সময় কেউ যেন খালি মুখে যেও না, একটু করে মিষ্টি খেয়ে যেও, তাহলে আমার বাচ্চার মুখে মিষ্টি মিষ্টি কথা হবে। চলেছে ব্রাহ্মণ পাড়ার দিকে। এক পণ্ডিতের বাড়ির সামনে এসে, কাছে যাওয়ার তো অধিকার নেই, পণ্ডিতের বাড়ির সামনে এসে ডাক দিলে, পণ্ডিতজি একটু হিসাব করে বলবেন আমার ছেলে হয়েছে আমার ঘরে, ছেলেটা কেমন হবে? বলে কখন হয়েছে? বলে 7:55। পণ্ডিতজি কাগজ উল্টে পাল্টে দেখে বললে গায়ের রং কালো হবে। বললে তাতে কি আছে, এত বছর পরে হয়েছে, কালো হোক বা ফর্সা ও দিয়ে কোনো যায় আসে না। বললে ছেলেটা উঁচু লম্বা হবে। বলে এই তো আমিও উঁচু লম্বা, আমার ছেলেটাও উঁচু লম্বা, অসুবিধে কি? বললে শোনো, এ ভালো দানি হবে, জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে। বললে বেশ তো ভালো। বললে আর কি? বললে এ খুব কৃষ্ণ ভক্ত হবে। দেখেছেন যেমনি বলেছে কৃষ্ণ ভক্ত, চোখ দুটো বন্ধ করে বললেন হা প্রভু, কৃষ্ণ ভক্ত যদি না হয় 5 বছর পরে তো কৃষ্ণ মন্দিরে দান করে দেব, থাকবে কি করে? যাতে যার প্রতি যার রুচি নেই সে কখনো সে জায়গায় বসে থাকতে পারবে না। রুচি তো থাকার দরকার। ভালো করেছ প্রভু, ভালো করেছ। আগে পণ্ডিতজি আর কিছু বলছেন না, আগে বলুন। বললে এরপরে একটা খারাপ যোগ আছে। কি খারাপ যোগ? এই ছেলেটা যে যোগে জন্মগ্রহণ করেছে তার নাম গণ্ড যোগ। যারা পঞ্জিকা দেখতে জানে, গণ্ড যোগে বাচ্চা জন্মগ্রহণ করলে বাবা মা পিতা মাতা বিয়োগ হয়, মারা যায়।
মহাপ্রভুও গণ্ডযোগে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্যে তার পিতা উঠে গিয়েছিলেন। এবার যখনই মন খারাপ, ও পণ্ডিতজি আগে বলুন, ওরে ও যে যোগে জন্মগ্রহণ করেছে ওই যোগটা বড় খারাপ। এই যোগে জন্মগ্রহণ করলে পক্ষান্তর 15 দিনের মধ্যে হয় বাবা মারা যাবে, তা না হলে মা মারা যাবে। এবার মনটা বড় খারাপ হয়ে গেল। বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে গভীর রাত, যেখানে মানসিক করেছিল সেখানে এসেছেন। আসার পরে ভগবানের মন্দিরের বারান্দাতে ওঠেনি। ভগবান নিচু জাত বারান্দাতে তো উঠতে পারবো না, সন্তান চাইলাম সন্তান দিলে, কিন্তু এমন সন্তান দিলে গণ্ডযোগে জন্মগ্রহণ করলো, বাবা মারা যাবে তা না হলে মা মারা যাবে। তুমি এক কাজ করো, আমার আর একটা মানত রইল তোমার কাছে, যদি দুজনার ভিতরে কেউ মারা যায় আমি যেন মারা যাই। যার বাবা নেই মা তার বাচ্চাকে মানুষ করে, কিন্তু যার মা নেই এই পৃথিবীতে তার আর কেউ নেই। সকলার মতো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মায়ের মতো কিছু পাওয়া যায় না। তোমাদের যাদের মা আছে ভাই, তোমরা বুঝবে না মা হারানোর ব্যথা কতটুকু। যাদের মা নেই তারা এই দুঃখটা বোঝে। একটা মেয়ে বাপের বাড়িতে আসতো, খুব আনন্দ করতো, হাসি খুশি বাড়িতে যেত, কিন্তু এই 2-4 বছর হচ্ছে মেয়েটা বাপের বাড়িতে যাওয়ার সময় কান্না করে, বাপের বাড়ি থেকে ফিরে আসার সময় কাঁদতে কাঁদতে আসে। আমি একদিন জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো আগে এত আনন্দ করতে, এখন কাঁদতে কাঁদতে কেন যাও, কাঁদতে কাঁদতে কেন আসো? আমাকে বললে, জানো এই 3-4 বছর হচ্ছে আমার মা মারা গেছে। আমি আগে বাপের বাড়ি গেলে তখন আমার মা আমাকে রান্না করতে দিত না, যে বাপের বাড়ি থেকে, বাপের বাড়ি এসছি শ্বশুর বাড়ি থেকে, কত কষ্ট হয়েছে তোর, আমি রান্না করছি। রান্না করে আমার গালে তুলে খাইয়ে দিত। এখন মায়ের সেসব কথা খুব মনে পড়ে। যার মা নেই তার কিছু নেই। ওগো দয়াময়, যদি কেউ মারা যায় যেন তুমি আমাকে নিও, সুধাময়ীকে নিও। অনেক রাত বাড়িতে এসেছেন, সুধাময়ী দেবী আতুর ঘরে বসে আছেন, দাই মাও বসে আছে, যারা বাচ্চা টাচ্চা ধরে আর কি, দাই মা। পায়ের শব্দ শুনে স্ত্রী বুঝতে পারলেন স্বামী এসেছে। ওগো কোথায় ছিলে এতক্ষণ, দেখো দেখো আমাদের ঘরে কে এসেছে দেখো। ঘরের ভিতরে বসে আছেন, বাইরের দরজার কাছে বসে বললে, সুধাময়ী বাচ্চাটাকে আমার কোলে দেবে? কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে বাচ্চাটাকে কোলে নিয়েছে। সুধাময়ী, এর নাম রাখছি, আমার দুঃখের সংসারে এসছে তার জন্যে দুঃখী, আর বড় হলে আমি থাকি বা না থাকি তুমি আমায় কথা দাও, 5 বছর বয়সে একে ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দেবে, তার জন্যে এ দুঃখী কৃষ্ণ দাস। কেন গো, থাকি না থাকি কেন? বয়স তো 81 বছর, যদি না বাঁচি, যদি মরে যাই, কথা দিয়েছ দুজনে একসঙ্গে বাঁচবো, একসঙ্গে মরবো, আগে তুমি মরবে কেন? আমি কপালের সিঁদুর নিয়ে আমি আগে মরব। কোন সধবা মেয়েরা চায় না সে বিধবা হয়ে মরুক, আমি আগে মরব।
কোলে করে নিয়ে বসে আছে সারা রাত। দরজার ভিতরে, ঘরের ভিতরে স্ত্রী সুধাময়ী, আর দরজার বাইরে প্রেমানন্দ দাস। সকাল হয়েছে, এবার স্ত্রী বললে, হ্যাঁ গো, বাচ্চাটাকে দাও, কিছু খাইয়ে দি, সারা রাত কিছু খাইনি। কথা শুনছে না। ওগো দাও না, বাচ্চাটাকে কিছু খাইয়ে দি, সারা রাত কিছু খাইনি। যেমনি গায়েতে হাত দিয়েছে, শরীরটা একেবারে পাথরের মতো ঠান্ডা, পাথরের মতো ঠান্ডা। বুঝতে পারলে যে স্বামী আর বেঁচে নেই। কালকে রাত্রে যা বললে তাই হলো। তুমি আমাকে একা ফেলে রেখে চলে গেলে, কথা দিয়েছিলে একসঙ্গে বাঁচবো, একসঙ্গে মরবো। এই দুধের বাচ্চাটা আমি এখন মানুষ করবো কি করে? ভগবান, এতদিন পর মা হলাম, তার জন্য আমি আনন্দ করব, নাকি আজকের আমি আমার স্বামী হারালাম তার জন্য দুঃখ করব? কোনটা করব আমি ঠিক পাচ্ছি না। স্বামীর কোলে থেকে বাচ্চাকে নিয়ে আর চিৎকার করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলে, ভগবান আমি হারালাম, আমি হারালাম, ওগো দয়াময়, আমি সবই ক্রন্দন ধ্বনি শুনে আশেপাশের মানুষ তারা ছুটে এলো, কি হয়েছে? ও ঠাম্মা, ও দিদিমা, কি হয়েছে? তোদের দাদু আর নেই, তোদের ঠাকুর দাদা আর নেই। গ্রামের মানুষ সকাল হওয়ার পরে ভাড়া বানিয়ে শবযাত্রা শ্মশানে নিয়ে গেল। একদিনের পুত্র সন্তান বাবার মুখাগ্নি করল, শ্রাদ্ধ ক্রিয়া সমাপন হলো। দেখতে দেখতে একটা মাস, একটা বছর, 2 বছর, 3টে বছর, 4টে বছর, 5 বছরে পা দিয়েছে। পরের বাড়িতে ধান ভানাকুটো করে, রান্না বান্না করে দিয়ে, ঝাড়ু পোছা কাজ করে দিয়ে তার সংসারটা চলে। আজকের পরের বাড়ি থেকে কাজ করে দুপুরবেলায় নিজের বাড়িতে এসছে, এসে দেখছে ছোট্ট ছেলেটা কপালটা কি সুন্দর চন্দন দিয়ে সাজিয়েছে, ফুলের মালাগুলো গেঁথে একটা গলায় পরেছে, 2টো পায়ে বেঁধেছে, 2টো হাতে বেঁধেছে, বেঁধে নিজেকে শৃঙ্গার করে। আর ছোট্ট ছেলেটা নাচানাচি করছে। মা দাঁড়িয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করছে, আরে তুই ওরকম করে নাচছিস কেন? যখন বন্দনা করছিলাম এক মা এসে নাচছিল না, ও কেন নাচছিল? ও আর বসে থাকতে পারছে না, ওর এমন ভাব এসে গেছে, তাই সকলের সামনে লজ্জা ঘৃণার দরজাটা ভেঙে চুরমার করে ফেলে ও নাচানাচি হচ্ছে। ভাব তোর কি হয়েছে, তোর কোন ভাবের উদয় হয়েছে? ছেলেটা বলে উঠলে, মা গো पता नहीं मुझे क्या हुआ है, खुद को पता नहीं कि मैं नाच क्यों रहा हूँ, मैं हिल क्यों रहा हूँ, मैं डुल क्यों रहा हूँ, खुद को पता नहीं मैं सज धज क्यों कर रहा हूँ। हाँ, দেখবেন বাড়িতে যদি মেয়ে ছেলে থাকে, ওই মেয়েটা যদি ঘন ঘন নেল পালিশ লাগায়, ঘন ঘন আয়না দেখে, বাড়িতে যদি ছেলে থাকে যে খায় কম, ঘুমায় বেশি, দিনে ঘুমায় আর রাত্রে জাগে বেশি, কি হয়েছে বলুন তো এদের?
বললে ওর হয়ে গেছে, এর জন্য দিনে ঘুমাচ্ছে আর রাতে যাচ্ছে। सज धज क्यों कर रहा हूं मुझे पता नहीं, पर ये पता है कुछ कुछ हो रहा है। माँ ने बोली क्या हो रहा है? बच्चा ने कहा माँ मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे 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 प्यार हुआ है। प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। खुद को मैं रोक नहीं सकता, दूसरे को टोक नहीं सकता, पता नहीं ये क्या हो रहा है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है। ओ माँ ओ माँ ओ माँ ओ माँ ओ माँ ओ माँ ओ ओ ओ ओ माँ 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 ओ माँ ओ माँ ओ माँ ओ माँ ओ माँ ओ माँ। प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, हरी हरी बोल, हरी हरी हुआ है, मुझे प्यार हुआ है। दिल 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 दे दिया है, मुझे प्यार हुआ है। ताली के संग, ताली के संग, मुझे प्यार हुआ है, प्यार हुआ है। ओ माँ ओ माँ ओ माँ ओ माँ ओ माँ ओ माँ। हर सांसों में वो बैठा है, पता नहीं उसका नाम क्या है। हर लम्हों में वो बैठा है, पर पता नहीं उसका नाम क्या है। हर दृष्टि में वो बैठा हुआ है, पर पता नहीं वो देखने में क्या है। तो काला रे काला रे काला रे काला रे काला रे, वो तो काला रे काला रे काला रे काला रे काला रे, तो काला रे काला रे काला रे काला रे काला रे, वो तो काला रे काला रे काला रे काला रे काला रे। और देखते केमन काला, हिंदी में कहते काला। उसका और भी एक नाम है, उसका नाम है कन्हा। कन्हा मतलब देख कर जो ना देखे उसे कन्हा कहते हैं। भगवान ने कहा कि हम आप लोगों को क्यों देखें, आप तो हमें नहीं देखते हो, इसलिए हम आपको भी नहीं देखेंगे। जो हमें देखते हैं हम उसको देखेंगे। और भगवान काला यानी कान में सुनते नहीं है। काला मतलब रंग काला नहीं है। किसने कहा कि भगवान का रंग काला है? যারা মনে করেন ভগবানের গায়ের রং কালো তাদের মতো মূর্খ হয়ে পৃথিবীতে আর কিচ্ছু নেই। যারা রং দিয়ে ছবি আঁকে, সাদার উপরে যদি লাল দেওয়া হয় কি হবে? লাল হবে। সাদার উপরে যদি গোলাপি দেওয়া হয় কি হবে? গোলাপি হবে। এবার একটা বালতিতে যদি সবগুলো রং ঢেলে দেওয়া হয় কি হবে? তাহলে কালো হয়ে যাবে। भगवानेर गाये रंग कालो क्यों? क्योंकि वो हर रंग में रंगा हुआ है। हर रंग में, सातों रंग में रंगा हुआ है, इसलिए वो काला है। पर ये काला काला नहीं, कान में कम सुनता है।
हर कोई पुकारता है बुलाता है पर वो सुनता नहीं, क्योंकि भगवान ने कहा जो मेरा नहीं सुनता मैं उसका नहीं सुनता। यदि कोई मेरा सुनता है तो मैं उसका भी सुन लेता हूँ। वो तो काला रे काला रे काला रे काला रे काला रे काला काला रे 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 कान्हा रे कान्हा रे कान्हा रे ओ कान्हा रे। वो तो कान्हा रे 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 वो कान्हा रे। कान्हा रे कान्हा रे कान्हा रे कान्हा रे काला वो तो काला वो तो काला कान्हा गोपाला गोपाल गोपाला वो तो काला वो तो काला काला गोपाला 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 बोल 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 गोपाले 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 बोल गोपाले 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 बोल गोपाला 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 बोल गोपाला 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 बोल गोपाला 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 बोल गोपाला 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 बोल प्रेम से 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 बोल गोपाला बोल गोपाला 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 গোপালা গোপালা বলছেন না কেন? মাথা কেন হিলাচ্ছেন? চোখ এরকম করে আছে আর মাথাগুলো হিলাচ্ছে। দেখবেন যারা ওই সব যাত্রা করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায় না, যে কটা জ্যান্ত কটা বলে বলো হরি হরি বল বলো হরি হরি বল যে মরা উপরে চুপ করে থাকে ও বলে না। এই যে ব্যালেন্স ডিসব্যালেন্সে ওর মাথা হিলতে থাকে। তো মাথা কারা হিলাচ্ছে? যে কটা মরা, আর যে কটা জীবিত সে কটা বলছে জীবিত জীবিত জীবিত, আমি নয় মৃত। তাহলে কেন মাথা হিলাবো? কেন হাত হিলাবো, মাথা হিলাবো, নামও বলবো? যারা এরকম করে তাকিয়ে আছে বলছে না। দেখবে বিষ খাওয়া রুগী যদি মরে যায়, গলায় দড়ি দেওয়া রুগী যদি মরে যায়, তার মতো ভয়ঙ্কর রূপ আর নেই। তাকিয়ে আছে বলছে না, হিলেই যাচ্ছে হিলেই যাচ্ছে। মায়েরা বলুন গোপালা গোপালা। দেখেছেন কেউ বলছে না। যে কটা মা সেই কটা আওয়াজ করছে, যারা ঠাম্মা বলে মায়েদের বলেছে আমরা কেন ঠাম্মারা কেন বলতে যাবে? বোনেরা কেন, দিদিরা কেন বলবে, বৌমা কেন বলবে? শুধু মারা বলবে। বলুন গোপালা। ভাই দেখেছো আবার অনেকে বলছে বলছে না। মেয়েদের মতো ভয়ঙ্কর পৃথিবীতে আর কিচ্ছু নেই। আওয়াজ নেই, ঝগড়া করতে বললে আওয়াজ হবে। হ্যাঁ ঝগড়া করতে বললে খুব আওয়াজ এদের বাড়ি ঝগড়াঝাটি হয়, না হলে বুঝবে কি করে? কি না হলে বুঝবে কি করে? মায়েদের নামে অপমান করো না বাবা, মায়েদের নামে অপমান করতে নেই। দেখো আমরা যখন বাংলার বুকে আসি, আমাদের হলদওয়ানির থেকে পান্থনগর থেকে প্লেন আসে দিল্লি ভায়া হয়ে, তো এটা অনেকটা বাজেট পড়ে যায়, অনেক টাকা পড়ে যায়। তার জন্য কিছু কিছু গরিব পার্টি আছে, তাদের কীর্তনও করা লাগে। বড় লোকদের বেলায় তো প্লেনে আসা হয়, কিন্তু গরিবদের বেলায় ট্রেনে আসা লাগে। তাই ট্রেনটা 24 ঘন্টা লাগে, হাওড়া টু লালকোয়া সুপারফাস্ট। কেমন 24 ঘন্টা লেগে যায়। তা মাঝে মধ্যে হাওড়া স্টেশনে যাওয়া লাগে। এই সেদিনের ঘটনা, হাওড়া স্টেশনে গাড়ি ধরবো বলে বসে আছি, আর বিহারি এক মা, একটু মন দিয়ে কথাটা শুনবেন, এক বিহারি মা ওই 8-10টা ছেলে পুলে, এদের কিছু হোক বা না হোক, পরিবার পরিকল্পনাটা কিন্তু ভয়ঙ্কর। ভগবান দিচ্ছে আমি নিচ্ছি। জিজ্ঞাসা করো যে খাওয়া হচ্ছে না এতগুলো বাচ্চা কেন? একটা বলে ওপরওয়ালা দিচ্ছে আমি নিচ্ছি। তা ওপরওয়ালা দিচ্ছে, তুই ঘরে ঢুকছিস কেন? ঘরে যাসনি, উপরওয়ালা দিতে থাক। কত বড় অসভ্য মানুষ, খেতে পাচ্ছে না। পালং শাকের দাম বুঝেছেন 30 টাকা কিলো। লোক তো পেঁয়াজের দামের ভয়ে মাংসও খেতে চাচ্ছে না, যে ওর দাম আর এর দাম দুটো বরাবর হয়ে গেছে।
এত মানুষ যদি হয় কি খাবে আর কি করবে? তাহলে 10-12টা ছেলে পুলে নিয়ে এসে দাঁড়িয়েছে হাওড়ার স্টেশনে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি তো ওদের চিনি, বুঝলাম কিছু গন্ডগোল আছে, তার জন্য ঘোরাঘুরি করছে। আমিও ব্যাগটা নিয়ে পিছনে পিছনে ঘুরছি, দেখি কি হয়। ওই এসির যেখানে ওয়েটিং রুম আছে দুতলার উপরে হাওড়া স্টেশনে, ওই সিঁড়ির বাঁদিকে পুছতাছ মানে অনুসন্ধান অফিস আছে। ওখানে গিয়ে ওই 10-12টা ছেলেপুলে নিয়ে অনুসন্ধান অফিসে গিয়ে বলছে, স্যার আমার স্বামী হারিয়ে গেছে, একটু খুঁজে দিন। কোথাও গেছে খাবার টাবার নিতে, এসে যাবে। বললে না না, 2-3 ঘন্টা ধরে আসছে না, রাত্রে গাড়ি, পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিন না। ওই মুখে ধারে কি যেন আছে একটু বলুন না। বললে স্বামীর নাম কি? বললে নিলে অপরাধ হবে, নাম নেওয়া যাবে না। কিরকম মেয়ে, যদি নাম না নাও তা ডাকবো কি বলে? নাম ধরে তো টাকা লাগবে, একটা নাম তুমি বলো। নামই বলছে না। বললে স্বামী দেখতে কেমন? বললে উঁচু লম্বা, গায়ের রং বললে একেবারে কাঁচা সোনার মতো, বললে মুখটা দেখতে বলে একেবারে সিনেমার হিরোর মতো। অফিসার মনে মনে করছে তাহলে অ্যানাউন্সমেন্ট করলে তো মানুষ এখনই ছিছি করবে যে উঁচু লম্বা, হিরোর মতন মুখ, কাঁচা সোনার মতন রং, তোমার বউ তোমার খুঁজছে, বললে আসবে? তাহলে বরং বাইরে বেরিয়ে দেখি আর খুঁজে নিয়ে আসি। ও ব্যাটা করেছে কি, দরজা খুলে বাইরে খোঁজাখুঁজি করছে। ওই ছোট মতো ট্যাপা যেটা, ও মাকে বলছে, ও মা তুমি যে বললে বাবা উঁচু লম্বা, বাবা বেটে তো, তুমি বললে বাবার গায়ের রং কাঁচা সোনার মতন, বাবা তো কালো। আর তুমি বললে বাবা হিরোর মতো দেখতে, বাবার মুখ তো ভিলেনের মতো। তাড়াতাড়ি করে মুখটা চেপে ধরেছে, বললে চুপ কর, সেই হারিয়ে গেছে যখন, যাক খুঁজে আনবে যখন একটা ভালো আনু। ওরা কষ্ট করে খুঁজে আনবে, খারাপ কেন আনবে? ভালোটা দেখে আনবে। তো মেয়েদের মতো ভয়ঙ্কর কিন্তু পৃথিবীতে আর নেই। মায়েরা প্রেম সে বলুন গোপালা 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 বল, গোপালা 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 বল, গোপালা 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 বল, বলো গোপালা 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 বল, গোপালা 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 বল, গোপালা 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 বল, গোপালা 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 বল। प्यार हुआ है हमें, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है। ओ माँ ओ माँ ओ माँ, ओ माँ ओ माँ ओ माँ, ओ माँ ओ माँ ओ माँ, ओ माँ ओ माँ। दिल 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 दे दिया है। ओ प्यार हुआ है, हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्रेम से प्यार हुआ है, माँ प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ तुझे। এই জ্ঞানী মা বাচ্চাকে দেখে আগে বুঝে নেয়, आगे पूछे ना। স্বামীকে কথা দিয়েছিলেন 5 বছরে কৃষ্ণ মন্দিরে দান করে দেওয়া লাগবে। মনে হয় এর 5 বছর পুরো হয়ে গেছে, তাই কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। এ তো সংসারে আর থাকবে না, তাই ছোট্ট ছেলেটার হাত ধরে ওই দুপুর বেলায় চলে ব্রাহ্মণ পাড়ার দিকে। ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এসেছে, দেখে কৃষ্ণ মন্দিরে তখন আরতি চলছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভাই রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একটু হাত উপরের দিকে তুলে তালি দেবেন আর আমার সঙ্গে গাইবেন ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। জয় 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 बोलो कृष्ण जी की जय 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 बोलो राधा रानी। जय 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 बोलो कृष्ण जी जय 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 बोलो राधा जी जय। तोरा जय दे 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 जय दिले जयी हबी जय दे जय दे जय दिले जय हबी जय दे जय दे। तोरा जय दिले जयी हबी जय दे जय दे जय दिले जय हबी जय दे जय दे। निताई गौर निताई गौर निताई गौर प्रेमानंद हरि हरि बोल हरि हरि। निताई गौर बोलो निताई गौर बोलो निताई गौर। দুপুরের প্রসাদ দিয়ে আরতি চলছিল। পণ্ডিতজি আরতি শেষ করে আর প্রসাদ নিয়ে এসে দাঁড়িয়েছেন ভক্তদের দেওয়ার জন্য। আর এই মা বিধবা তো, সাদা কাপড় পরে ঘোমটাটা দিয়ে বাচ্চাটাকে নিয়ে বাচ্চার হাতও বাড়িয়ে দিয়েছে, নিজেও হাতটা বাড়িয়ে রেখেছে। প্রসাদ দিতে 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 ওই শূদ্রাণীর কাছে দাসীর কাছে এসে হাতে প্রসাদ দিতে গিয়ে প্রসাদ ফিরিয়ে নিলেন। কে তুমি? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। কোন গ্রামের মানুষ তুমি? তোমার নাম কি? নাম? আমি সুধাময়ী। সুধাময়ী? তোমার তো কখনো নাম শুনিনি। সুধাময়ী কি? সুধাময়ী কি? শেষেরটা লাস্ট নেমটা কি? সুধাময়ী বললেন শেষেরটা কি আর আগেরটা কি বুঝলাম না। বললে বোঝো না, সুধাময়ীর পরে কি লেখো? বললে সুধাময়ী দাস। জমনি বলেছে দাস। এই তোর সাহস হলো কি করে ব্রাহ্মণ পাড়ায় ঢোকা? পশ্চিমবাংলায় কিন্তু জাতের বিচার এখন নেই, উত্তরাখণ্ডে আছে। ব্রাহ্মণদের স্কুল আলাদা, ব্রাহ্মণদের কলেজ আলাদা, ব্রাহ্মণদের বাজার আলাদা। কারোর দেওয়া জল পান করেন না, নিজের কাছে জলের ব্যবস্থা রাখেন। তোর স্পর্ধা কি করে হলো তুই এখানে ঢুকেছিস? বেরিয়ে যা। কেন গো? বেরোবো কেন? দান করার জন্য এসছি। ঠাকুরের কাছে সবার সমান অধিকার। দান করব তারপরে যাব। জমলি বলেছে দান করার জন্য এসেছি। তাড়াতাড়ি করে প্রসাদের থালাটা রেখে দিয়ে আঁচলটা ধরেছে। দাও, কি দেবে? দাও মা, দাও দাও। একটু আগে বলছিল বেরিয়ে যা, এখন আঁচল পেতে ধরেছে। ধরে বললে দাও, কি দিচ্ছ দাও। এই দাওয়ার কথা শুনলে মানুষ নরম হয়ে যায়, আর গরম থাকে না। এর জন্যে পণ্ডিতে কখনো ভগবান কৃপা পাবে না। তবে সব পণ্ডিত নয়, কিছু পণ্ডিত আছেন যাদের জন্য পণ্ডিত সমাজের অপমান। তত্ত্ব বললে এরা ভগবান পাবে না কেন? বললে শোনো, কালী পুজোর সময় ফর্দ করার জন্যে যাও, ওরা ফর্দ করে, ওপরে লেখে ওম গণেশায় নমঃ।
উপরে প্রথমে কি লেখে? ওম গণেশায় নমঃ। একটু মায়েরা মন দিয়ে শুনবেন। তার জন্যে তারপরে কি লেখে? মায়ের জন্যে একটা আলতা পেড়ে শাড়ি। বলুন তো, মা কালী শাড়ি পরে? মা কালী শাড়ি পরে কি? তাহলে শাড়ি নিয়ে কোথায় দিবি? পণ্ডিত বলে মা কালী পরে না, তাতে কি আছে, আমার বউ তো পরে। মা কালী পরে না, তা আমার বউ তো পরে। এইবার তারপরে লেখে কি? বাবার জন্যে, ভোলে বাবার জন্যে একটা ধুতি। বাবা ধুতি পরে? বাবা তো বাঘ ছাল পরে। তাহলে ওখানে লেখ বাঘের ছাল, একটা বাঘের ছাল লাগবে, তারপরে কালী পূজা হবে। কালী পূজা কিন্তু সাধারণের কাজ না। কালী পূজা ধনী মানুষের, রাজার পূজা কালী পূজা। আর চোর ডাকাতের পূজা, কারণ যার পয়সা নেই তার দ্বারা কালী পূজা সম্ভব না। এরপরে সব থেকে ফাজিল লেখা যেটা, নিচে লেখে একটা গামছা লাগবে। ওটা কি হবে বললে? শিয়ালের জন্য, শিয়াল বাদ যাবে। এবার বলুন তো, কোন দেশে শিয়াল গামছা পরে? কেউ বলতে পারবে? শিয়াল গামছা পরে? তার জন্যে তত্ত্ব বললে ভাই, ব্রাহ্মণের ভগবানের চরণে কোনো কাজ নাই। যেই বলেছে দান দেবো, সঙ্গে সঙ্গে গামছাটা ধরেছে, দাও দান দাও। বলে ওই গামছা দেওয়ার মতন দান আমার নেই। বললে তাহলে বাড়ির থেকে বস্তা আনি। বললে বস্তা দেওয়ার মতন দান আমার নেই। বলে দু চারজন লোক তাহলে ডেকে আনি। বলে না না, অত বড় দান না। তাহলে কি দান দেবে? বললে এই যে আমার 5 বছরের বাচ্চাটা। যেমনি বলেছে, বলে দুষ এই দান দেবে। বলে কেন? বাচ্চা মন্দিরে দান দেবো, তা নেবে না? বলে ধর, আমার ব্রাহ্মণী 7-8টা দান দিয়েছে আমার, আবার নিয়ে আমি কি করব? বাচ্চা আমার আর লাগবে না। এইবার বললে শোনো, স্বামীকে কথা দিয়েছি, বাচ্চা আমি দান করব। বলে তুমি নিচু জাত, ছোট জাত, তোমাদের মতো অসভ্য মন্দিরে আসলে মন্দিরের অপবিত্র হবে। এই দেখেছেন কত নিয়ম কানুন। পাড়ায় দেখবেন কালেকশন করতে আসে, আমি নাম নেবো না, আসে অনেক মানুষ। এইবার কালেকশন করতে আসলে বিল লিখে দিল 51 টাকা, 101 টাকা। কেন না? আশ্রমে অনুষ্ঠান হবে, আশ্রমে জন্মাষ্টমী আছে, আশ্রমে রাধা অষ্টমী আছে। আপনি বলবেন যে বাবা, বৃন্দাবন তো যেতে পারবো না, নবদ্বীপ তো যেতে পারবো না, তা আপনারা এসছেন যখন দুপুরের প্রসাদটা এখানে নেবেন, আমি একটু বৈষ্ণব সেবা দিই, আমার পুণ্য হোক। এবারে বলে কি, কোত্থেকে দীক্ষা নিয়েছ? তোমার গুরু পরিচয় কি, গুরু প্রণালী কি? টাকা নেওয়ার সময় তো জিজ্ঞেস করলি না দীক্ষা নিয়েছিস কি না? বিলটা দেওয়ার সময় তো ভাবলি না যে এ গুরু প্রণালী এর আমার সঙ্গে মেলে কি না? যখন সেবা দেবো বললো তখন অসুবিধে হয়ে গেল। টাকায় কারোর অসুবিধে হয় না। এই যে মহাপ্রভু, মহাপ্রভু ভগবান কেন? মহাপ্রভু ছিলেন বলে তবে সত্য সনাতন ধর্ম আছে, তা না হলে এই সনাতন ধর্মের কোনো চিহ্নই থাকতো না। কিন্তু সেই মহাপ্রভুকে নিয়ে আমরা কীর্তনীয়রা, পাঠকরা, প্রবক্তারা, শাস্ত্রকাররা এত ব্যঙ্গ করি, আমাদের নরকেও ঠাঁই হবে না। দেখবেন কীর্তনীয়রা বলে মহাপ্রভুর জন্মসূত্র নিয়ে এসেছেন, আমি কবে আসবো তার ঠিক নেই, মন দিয়ে কথাগুলো শুনুন। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মাচ্ছেন না বলে অদ্বৈত আচার্য বারবার করে চিঠি লিখছেন, তিনি আসছেন না। প্রভু পৃথিবীতে অনাচার ব্যভিচার, তুমি তো বলেছো যদা যদা হি ধর্মস্য গ্লানি, যখন গ্লানি হবে আমি আসবো, কিন্তু তুমি আসছো না কেন? ওদিকে স্ত্রী বলে উঠলে ঠাকুর কাঁদছ কেন? বললে এত ছেটা চিঠি লিখলাম, কই কোনো উত্তর তো এলো না। বললে চিঠি লিখেছিলে? বললে হ্যাঁ। পোস্ট অফিসে দিয়েছিলে? বললে হ্যাঁ। ঠিকানা ঠিক আছে, চিঠি লেখা ঠিক আছে, পোস্ট অফিসটা ঠিক আছে, যদি ঠিকানা না ঠিক থাকে? বলে কি লিখছ? কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বলে ওই তো ভুল হয়ে গেল, ঠিকানা তো ও না, লেখা লাগবে রাধায় কৃষ্ণায় গোবিন্দায় ব্যয় নমো নমঃ। প্রেম সে বলো হরি 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 প্রেম।
এই ছোট্ট সংজ্ঞাটা অল্প টাইমের মধ্যে বলে বোঝানো যাবে না, তবুও বলছি মথুরা থেকে বৃন্দাবন বেশি দূরের রাস্তা না। কৃষ্ণ যেতে পারতেন না রাতের অন্ধকারে রাধার কাছে? না, প্রেমের অপমান হবে। প্রেম দেখেছেন? এখনকার তো আমাদের মতো ছেলেপুলেরা, মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, দিতে দিই না, আরে দেবে এখন পরে দেবে, এবছর আগে চলো তো দেখি। সর্বনাশ করি আমরা প্রেমের। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের সম্রাট। কেন? কেন কি প্রেমের মাইনেই নি বোঝেন? সেই গৌরাঙ্গ মহাপ্রভু যখন অদ্বৈত আচার্য চিঠি ঠিক লিখলেন, ভাসিয়ে দিলেন কোথায়? গঙ্গার জলে। প্রত্যেক দিনই নিচের দিকে যায়, আজকের তুলসী পাতা উপরের দিকে যাচ্ছে। গল্পটা আপনারা অনেকবার শুনেছেন, তবু আমি আবার শোনাচ্ছি। কেন? এর ভিতরে একটা মারাত্মক ভুল লুকিয়ে আছে, সেই ভুলটা জানিয়ে দেওয়ার জন্যে আবার শোনাচ্ছি। পাড়ে পাড়ে যায় অদ্বৈত আচার্য, জলে জলে যায় তুলসী পত্র। লক্ষ্য রেখেছে কোন দিকে যায়, গিয়ে দেখে সচিমার ঘাটে সচিমা স্নান করছে। কেউ জল তুলে জলে দিয়ে দেয়, কোনো ভক্ত আবার জল তুলে পান করে। সচিমা জল তুলে পান করতেন, তুলসী পাতাটা সচিমার চতুর্দিকে প্রদক্ষিণ করছেন, প্রদক্ষিণ করছে তুলসী পাতা। বুঝতে পারলে এখানেই আসবে ঠাকুর। গন্ডুসে হাতে করে জল যখন তুলেছে, সেই জলের সঙ্গে তুলসী পাতা উঠলো, পান করলো। মহাপ্রভুর আসার জন্য অপেক্ষা করে আছে, তিনি কবে আসবেন। যেদিন জন্ম হলো সেদিন মহাপ্রভু সংবাদ পাঠালেন অদ্বৈতাচার্যের কাছে, অদ্বৈতাচার্য যাও মায়ের কানে মন্ত্র দাও, দীক্ষা দাও, তা না হলে আমি স্তনদুগ্ধ পান করতে পারছি না। বলুন তো কত বড় ফাজিল কথা। মহাপ্রভু স্তনদুগ্ধ পান করতে পারছে না, মা অদীক্ষিত বলে, অদীক্ষিতা বলে, তাই তো? তাহলে পেটে যখন বাচ্চা থাকে সেই বাচ্চা কি খায়? মা যা খায় তাই খায়। তাহলে তুই ঢোকার আগে কেন বললি না দীক্ষা দে তারপরে ঢুকবো? বুঝেছেন মহাপ্রভুর নামে কত বড় কলঙ্ক দেওয়া হয়েছে? কত ভুল ভাল ব্যাখ্যা দিয়ে মহাপ্রভুর নামে শুধু আমরা কলঙ্ক আর অপবাদ দিচ্ছি, তার সঠিক তথ্যটা কেউ বোঝানোর চেষ্টা করছে না। মা বললে কি বাচ্চাটাকে দান করব, তার লাস্ট নাম দিয়ে অসুবিধে কি? লাস্ট নামে অসুবিধে কোথায়? বললে তুমি নিচু জাত, ছোট জাত, বজ্জাত, অসভ্য। বললে এরকম করে বলো না, আমি নিচু জাত কি করে হলাম? তোমার আর আমার মাথা তো বরাবর। বললে মাথায় মাথায় দেখলে হয় না, নামের শেষটা দেখতে হয়। যদি হয় মুখার্জি, চক্রবর্তী, চ্যাটার্জি, ভট্টাচার্য, ব্যানার্জি, তাহলে উপরে। আর যদি দাস, তাহলে নিচে। বললে আমি দাস বলে নিচে কেন? নিচে কেন? বললে চারটে জাত, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। মন দিয়ে শুনবেন মায়েরা, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, চার জাত আছে। এই চার জাতের বিপদে সব থেকে বড় ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। শূদ্র মানে তুমি নিচু জাত, তাই ব্রাহ্মণ পালায় আসা তোমার অপরাধ। বলে আচ্ছা, চারটে জাতের মধ্যে বড় কে? বলে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বড় কেন? বলে মেয়ে ছেলে কোথাকার বোঝে না, তোর মাথা খারাপ হয়ে গেছে। ব্রাহ্মণ মাথায় থাকে, মস্তকে থাকে ব্রাহ্মণ। ক্ষত্রিয় দুটো হাতে থাকে, বৈশ্য উদর পেটে থাকে, শূদ্র দুটো পায়ে থাকে। তাই শূদ্র নিচু, ব্রাহ্মণ বড়। এবারে বুঝলি? এইবার করো জোর করে। সুধাময়ী দেবী বলে উঠলেন, আচ্ছা ব্রাহ্মণ যদি বড় জাত হবে সে মাথায় থাকে, শূদ্র যদি নিচু জাত হবে সে পায়ে থাকে, তাহলে মানুষ প্রণাম করার সময় মাথায় হাত দিয়ে প্রণাম না করে পায়ে হাত দিয়ে কেন প্রণাম করে? কেন পায়ে হাত দিয়ে প্রণাম করে? বলে ওরে ভগবানকে ডাকতে গেলে একটা নিয়ম আছে। বলে কোনো নিয়ম নেই, যারা তোমরা ভগবানকে ডাকো কম, তিলক কাটো আর মালার বাহার বেশি, ভগবানের সেবা যত্ন করছো কম, কিন্তু সাজের বাহার খুব। জেনে নাও ওরে শোনো দেখি মন, তিলক মালায় হয় না ভজন সাধন।
একবার ভেবে দেখ রে মন তিলকে কি হয় ভজন সাধন একেবারে ভেবে দেখ রে মন তিলকে কি হয় ভজন সাধন একবার ভেবে দেখ না মন তিলক মালায় হয় ভজন সাধন তিলকের বাহারে যারা বাহার করে ভাই তাদের জীবনে তিলকের নাট কভু আসে নাই কভু আসে নাই তাদের কভু আসে নাই তিলক মালা নিয়ে যারা বাহার করে ভাই বাহার হার 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 তারা সারা জীবন হেরে গেল সারা জীবনে হেরে গেল জিততে কভু পারলো না গো সারা জীবন হেরে গেল জিততে কভু পারল না গো সারা জীবনে হেরে গেল মালা নিয়ে বলে নবদ্বীপে গেলাম 250 টাকা দিল মালা তুলসীর মালা তাকে কি বলে মালা ফুলের মালা তাকে কি বলে মালা কিন্তু 30-40 টাকার সোনার মালা যদি বানানো হয় তাকে কি বলে মালা বলে না কিন্তু হার বলে তারা হেরেই গেল হেরে গেল হেরে গেল হেরে গেল টাকা পয়সা যত থাক হেরে গেল হেরে গেল টাকা পয়সা যত থাক হেরে গেল হেরে গেল মন দেখি মন শোন রে দেখি মন তিলকে কি হয় ভজন সাধন একেবারে ভেবে দেখ না মন তিলকে কি হয় ভজন সাধন একেবারে ভেবে দেখে না মন তিলকে কি হয় ভজন সাধন একেবারে ভেবে দেখ না মন তিলক মালায় কি হয় ভজন সাধন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরে না যায় জিজ্ঞাসা করলে বলে দাদা বাসি ঘরে কি ঠাকুর ঘরে যাওয়া যায় কিন্তু সকালবেলা তুই যদি মরে যাস তুই তো বাসি হয়ে গেলি কিন্তু সারা জীবন ঠাকুর ঠাকুর গড়লি বাসি বেলায় ঠাকুর ঘরে না গেলি যারা হয় প্রকৃত ভক্ত তারা বাইরে থেকে প্রচন্ড শক্ত সারাদিন কাজকর্ম করে রাতের বেলায় খাটের উপরে শোয়ার জন্যে যখন চড়ে কাউকে জানায় না বলে ঠাকুর তিলক কাটলে লোক ঠাট্টা করবে তাই তিলক কাটি না মালা নিলে যদি লোক অপমান করে বড় সাধু হয়েছে তার জন্যে মালা নিতে পারিনি ঝোলা নিলে যদি লোক অপমান করে তার জন্যে ঝোলাটা ধরতে পারিনি কিন্তু সারাদিন কাজকর্ম করি সময় পাই না তোমার নাম নেওয়ার তাই সন্ধ্যার পরে যখন ঘুমাতে যাব সেই সময়ে তোমার নাম নিচ্ছি যদি কিছু হয় এ জন্মে না হলে আমার সামনের জন্মে করিয়ে দিও একেই বলে ভজন একেই বলে ভজন সাধন একেই বলে ভজন সাধন একেই বলে ভজন সাধন মনে মনে ঘরের কোণে একে বলে ভজন সাধন মনে মনে ঘরের কোণে একেই বলে ভজন সাধন মনে মনে আর ঘরের কোণে একেই বলে ভজন সাধন মনে মনে আর ভজন মনে একেই বলে ভজন সাধন এই যে ওঠা মা দিদিমা কি বলছো উল্টো এই ভাই কি হয়েছে কেন উল্টো পাল্টা কথা বলছিস কেন নিচু জাত ব্রাহ্মণ যদি মাথায় থাকবে আর শূদ্র পায়ে থাকবে তাহলে মানুষ পায়ে হাত দিয়ে কেন প্রণাম করবে মাথায় হাত দিয়ে তো প্রণাম করতে পারত বলে হ্যাঁ পারত করে না বলে আচ্ছা তুমি যে বললে নিচু জাত কারা কারা নিচু জাত বলে আচ্ছা যারা পায়খানার চেম্বার পরিষ্কার করে তাদের কি বলে এরা নিচু জাত বলে যারা মাছ বিক্রি করে তারা তারা কি বাগদি জেলে তারা নিচু জাত বললে যারা বিয়ে বাড়ি ঢোল বাজায় বললে এরা নিচু জাত বললে শোনো যারা ঢাক বাজায় জুতো সেলাই করে মুচি এরা নিচু জাত বলে ঠিক আছে তোমার কথায় যুক্তি আছে এরা নিচু জাত
পায়খানার চেম্বার পরিষ্কার করলে যদি নিচু জাত হয়, যারা পায়খানা পরে চেম্বার ভর্তি করে তারা কোন জাত? বলে ও দিদিমা, তোমার তো দেখতে একরকম আর কথাবার্তা গুলো আর একরকম। তুমি বললে যারা জুতো সেলাই করে তারা নিচু জাত, জুতো ছাড়া যারা চলতে পারে না তাহলে তারা কোন জাত? শোনো পণ্ডিতজি, তুমি বললে যারা মাছ ধরে জেলে তারা নিচু জাত, তাহলে জেলে যদি নিচু হবে, নিচু জাত হবে, যারা মাছ ছাড়া ভাত খেতে পারে না তারা কোন জাত? যারা মাছ ছাড়া ভাত খায় না তারা কোন জাত? তারা কি উঁচু জাত? বললে ব্রাহ্মণ। বলে এরকম করে তো কখনো ভাবিনি। বলে তুমি বললে ব্রাহ্মণ উঁচু জাত, আর মুচি যে ঢাক বাজায় সে নিচু জাত, তাহলে দুর্গা পূজা যখন হয় ব্রাহ্মণ নাচে আর মুচি ঢাক বাজায়, তখন ব্রাহ্মণ কোন জাত আর মুচি কোন জাত? ওই কত নাচবে, ঢাক বন্ধ করে দে, নাচো না দেখি কিরম নাচ আসে। ঢাকটা বন্ধ করে দাও আর নাচো, তবে তো বুঝবো যে ব্রাহ্মণ বড় জাত। তুমি নিজে বাজাও, নিজে গাও, নিজে নাচো। বললে তাই তো, এরকম করে কখনো ভাবিনি। তুমি কে? বললে শোনো, এই তোমরা যারা এতগুলো ভুল বুঝে আছো, আমি এই 3 ঘন্টা 3.5 ঘন্টার ভিতরে যতগুলো ভাঁজ চেষ্টা করেছি ভেঙে দিয়েছি। আর আমার কাছে অত বড় হাতুড়ি নেই, এবার বড় বড় ভুল যেগুলো আছে সামনের বছর এসে ভাঙবো। বললে শোনো, পিতামহ ব্রহ্মা জাতের বিচার করেনি, বর্ণ কালারের ডিবেট করেছে। সোনার মতো রং, পদ্মের মতো রং, তামার মতো রং, আর মেঘের মতো রং। সোনার মতো রং ব্রাহ্মণ, পদ্মের মতো রং ক্ষত্রিয়, আর তামার মতো রং বৈশ্য, আর কালো মেঘের মতো তারা হলো শূদ্র। এই শূদ্রটা 4টে ডিবেট। ভালো করে মনে রাখো, যতটা পাচ্ছি বলার চেষ্টা করছি। এই শূদ্রটা 4টে ডিবেট। ব্রাহ্মণের ভিতরে 4 আছে, বৈশ্যের ভিতরে 4 আছে, ক্ষত্রিয়ের ভিতরে 2 আছে, শূদ্রের ভিতরে 4 আছে। 3 4 12 আর 2 কত হয়? 12 আর 2 ব্রাহ্মণের 4, ক্ষত্রিয়ের 2, বৈশ্যের 4 আর শূদ্রের 4। 12 আর 2 14। এবার ভুবন কটা? 14 ভুবন। নিচের দিকে 7টা, অতল, বিতল, সুতল, মহিতল, তলাতল, রসাতল আর পাতাল। উপরের দিকে 7টা, ভূ, ভূর্বা, সা, মহা, জন, তপ, সত্য। এই হলো 14 ভুবন। জাতের বর্ণ ডিবেট কটা? 14টা। যে যেমন বর্ণের, যেমন স্বভাবের, সে তেমন লোকে তার বসবাস হবে। তারা পিতামহ ব্রাহ্মণ, পিতামহ ব্রহ্মা, তিনি জাতের বিচার করেননি। বললে কই দেখা যাচ্ছে না তো, জাত দেখা যাচ্ছে না তো। এবার ওই শূদ্রাণী বলে উঠলেন, দাস বলে উঠলেন, শোনো, এই শরীরের ভিতরে 4 জাত আছে। গলার থেকে উপরে মাথা, এ হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি? পূজা করা, মন্ত্র উচ্চারণ করা, শিরনি করা, ঘণ্টা নাড়া। বলে ব্রাহ্মণ, গলার থেকে উপরে ব্রাহ্মণ, এখান থেকে মন্ত্র উচ্চারণ হয়। ওম আসন উপবেশন ঋষি পৃষ্ঠ শতলং ছন্দ কর্ম দেব তায় ভ্রিয় নমো নমঃ। ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থানগত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ অন্তরঃ শুচি পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভবা তাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মাণি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। ओम पुष्पे पुष्पे महापुष्पे सपुष्पे संभव बकिरणे च हुम फट स्वाहा बकिरणे च हुम फट स्वाहा बकिरणे च हुम फट स्वाहा। গলার থেকে উপরে ব্রাহ্মণ, আর এই 2টো হাত এ হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা, তাই তো? ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা। এই হাত যার না নেই, নেই যার, তার দিয়ে যুদ্ধের কাজ নেই। দেখেছেন একটা মুভি আছে, হিন্দি মুভি শোলে, দেখেছেন না? সেখানে 2টো হিরো যখন মারপিট করছিল, একজন চাদর গায়ে দিয়ে দাঁড়িয়েছিল।
শেষে বললে আমরা মারপিট করে মরে যাচ্ছিলাম, আপনি যুদ্ধ করলেন না কেন? বললে আমার সে দুটো নাই, আমার এ দুটো নাই। তাহলে যার হাত নেই সে কখনো গন্ডগোলের ভেতরে ঢোকে না, আর যদি ঢোকে মুখ চোখের কালার চেঞ্জ করে বাড়িয়ে আসে, কারণ ওর সে দুটো নাই। প্রেম সে বলো নিতাই গৌর হরি। এই বুকের থেকে হাঁটুর উপর পর্যন্ত এটা হলো বৈশ্য। বৈশ্যের কাজ কি? ব্যবসা বাণিজ্য করা। বললে সকালবেলায় মাল তুলে দাও, বিকেলবেলায় খালি, বিকেলবেলায় মাল তুলে দাও, রাত্রিবেলায় খালি, রাত্রিবেলায় দোকানে মাল ভরে দাও, পরদিন সকালবেলা ক্লিয়ার। বললে এটা হলো বৈশ্য। আর শূদ্রকে বললে তিন জাতের সেবা করে যে সে হলো শূদ্র, মুখে কোনো প্রতিবাদ করে না, বললেই চলে, সে হলো দুটো চরণ, পায়ে শূদ্রের বসবাস। করজোড় করে বললে মাগো, মনে হচ্ছে তুমি কোনো ছদ্মবেশী দেবী, তোমার দর্শন করে আমি ধন্য হলাম। কিন্তু আমরা যে সমাজে বাস করি, যত বলি জাতপাত কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একটা চক্রবর্তী কখনো পারবে হালদারের ঘরের মেয়ে নিতে? একটা ভট্টাচার্য কখনো পারবে সর্দারের ঘরে মেয়ে দিতে? আমরা বলার বেলা অনেক কিছু বলি, কিন্তু কর্মে নাই। এই জায়গায় অনুকূল ঠাকুরজি একটা কথা বলেছেন। অনুকূল ঠাকুরজির বাণীতে আছে, মুখে আছে কর্মে নাই, সে শিক্ষার মুখে ছাই। প্রেম সে বলুন নিতাই গৌর হরি। আমরা বলার বেলায় অনেক কিছু বলি, কিন্তু করার বেলায় অনেক কিছু করতে পারি না। মান সম্মান, সমাজের ভয়। মাগো, ছেলেটাকে মন্দিরে ওই দূরে কদম গাছের কাছে দাঁড় করিয়ে রেখেছিও, দান করে দাও। আমি তো ব্রাহ্মণ, বাড়ি নিয়ে যেতে পারবো না। তুমি সকালবেলায় দিয়ে যেও, আর সন্ধেবেলায় নিয়ে যেও, আর ওর খাবার জন্যে কিছু দিয়ে যেও। কারণ ব্রাহ্মণদের মন্দির এখানেও আসতে পারবে না, সমাজ নিয়ে তো চলা লাগবে। ও যেন মন্দিরের ধারে বাড়ি না আসে। মা ছোট্ট বাচ্চাটাকে বললে, কৃষ্ণদাস, এই মন্দিরে ভগবান থাকে, তুই কথা দে বাবা, এই দূরে আধা কিলোমিটার দূরে কদম গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকবি, যেন তুই মন্দিরের কাছে কখনো যাবি না। 5 বছরের ছেলে মাকে বলে, ও মা, মন্দিরের কাছে যাব না তো যাব না, তোমাকে কথা দিলাম, তোমাকে যা কথা বললাম সেই কথাই রাখ। মা সকালে করে দিয়ে যায়, সন্ধ্যের সময় নিয়ে যায়, সকালে করে দিয়ে যায়, সন্ধ্যের সময় নিয়ে যায়। একদিন এইভাবে করতে করতে যখন 1 মাস গেছে, একদিন দুপুরবেলায় পণ্ডিতজি ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে বাড়িতে গেছে। ওই ছোট্ট ছেলেটা মন্দিরের দিকে তাকিয়ে বললে, ওগো বড় লোকের ভগবান, এ কি তোমার জ্ঞান? কেউ খাচ্ছে দুধে ভাতে, আমরা খাচ্ছি শাক ভাত আর লবণ। জমনি বলা দুপুরবেলা দরজাটা খুলে গেল, গিয়ে ছোট্ট একটা বাচ্চা বেরিয়েছে, বেরিয়ে এইভাবে কোমরে হাত দিয়ে পানা চাচ্চার বলছে, খোকা এদিকে আয় তো, এদিকে আয়। কদম গাছের গোড়ায় দাঁড়িয়েছিল বাচ্চাটা। ও বললে, তুই কে? তোর দরকার থাকে তো তুই এদিকে আয়। ভগবান বললে, অবস্থা দেখেছো? আমাকে পায় না ধ্যানে জ্ঞানে, আমি একে কৃপা করে এর দুঃখ দূর করার জন্য দাঁড়ালাম। দুপুরবেলা তোকে ডাকছি, তুই এদিকে আয়। ও বলছে, তোর দরকার থাকলে তুই এদিকে আয়। ভগবান পায়ে পায়ে এসেছেন ভক্তের কাছে। ভক্তের কাছে এসে ভক্তকে বললে, হ্যাঁ তোর নাম কি? বললে, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। ভগবান তালি বাজাচ্ছে, বলে মিলে গেছে। কি? বলে, তোর নাম দুঃখী কৃষ্ণ দাস, আমার নাম কৃষ্ণ, নামের সঙ্গে কত মিল দেখ। তোর মায়ের নাম কি? বললে, মায়ের নাম সুধাময়ী। বলে, ওই তো আবার মিলে গেছে, আমার মায়ের নাম যশোময়ী। তোর মায়ের নাম সুধাময়ী, আমার মায়ের নাম যশোময়ী। তোর বাবার নাম কি? বললে, আমার বাবার নাম প্রেমানন্দ। বললে, আমারটা শুধু নন্দ।
বাবায় বাবায় মিল, মায়ে মায়ে মিল, নামে নামে মিল, তোর গার কালারের সঙ্গে আমার কালারটাও মিল। তুই কালো, আমিও কালো, একটা কৃষ্ণ আমার আগে ছিল, সেও কালো, আর একটা কৃষ্ণ এলো, এও কালো, কালারে কালারে মিল। বললে আয় বন্ধু করি, বলে ধর বন্ধু করি। বন্ধু তুমি কে, তোমার সঙ্গে কেন বন্ধু করবো? বললে, এতগুলো মিল আছে, আমরা করি নাকি? আমাদের মেয়ের মতো যদি অন্য কারোর মেয়ে দেখতে হয় তা আমরা তাকে সই পাঠিয়ে দিই। ছেলের মতো ছেলের দেখতে হলে বলি, পাঁচুদা তোমার ছেলের সঙ্গে আমার ছেলেটার বন্ধু করো না গো, একদম দুটো একরকম দেখতে। তা মিল যখন আছে বন্ধু করতে হয়, বন্ধু করো। বন্ধু করার নিয়ম, হাতে 5টা আঙুল আছে, ভালো করে লক্ষ্য করুন। বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, আর এটা হলো কনিষ্ঠা। এগুলো জানার ইচ্ছা হয়। আমরা জন্মেছি একসঙ্গে, এইটা বুড়ো আর এইটা ছোট কেন হবে? এইটা বুড়ো বৃদ্ধাঙ্গুলি, আর এটা কনিষ্ঠা, এটা ছোট কেন হবে? কখনো নিজেকে প্রশ্ন করুন। এখান থেকে শুরু হবে আপনার সাধন ভজন। বৃথা বোঝা বয়ে বেড়াবেন, সাধনার কিচ্ছু হবে না। নিজেকে প্রশ্ন করুন, করে আঙুলটা বাড়িয়ে দাও। বললে দুটো কনিষ্ঠ কনিষ্ঠ মিল হলে তবে হয় একনিষ্ঠ, আর একনিষ্ঠতা না থাকলে বন্ধুত্ব হয় না। প্রেম সে বলো রাধে 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 রাধে। তখনকার বন্ধুত্ব ছিল করে আঙুলে করে আঙুলে, ছোট আঙুলে ছোট আঙুলে। এখনকার বন্ধুত্ব, তোমরা যারা ফেসবুক চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছো, এইটা দেখালে নাকি লাইক করেছে। কত বড় সর্বনেশে বন্ধুত্ব দেখেছেন? এটা দেখানো তো মানে যার খাই তার দিই না, কলা দেখানো। এখনকার বন্ধুত্বটা কলা দেখানো বন্ধুত্ব, তখনকার বন্ধুত্বটা কলা দেখানো ছিল না। ভগবান বলে উঠলে, ওরে শোন দুঃখী, যেন ছেড়ো না দুঃখী, তোমরা যারা দুঃখী যেন ছেড়ো না, না না যেন ছেড়ো না, না না যেন ছেড়ো না। তোমরা যারা সুখে দুঃখী, তোমরা যারা সুখে 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 তোমরা যারা সুখে সুখী, তোমরা যারা দুঃখে দুঃখী। মানুষ দুঃখী কেন? ওমেরা, মানুষ নিজের দুঃখে দুঃখী নয়, পরের সুখের জন্য দুঃখী। এই যে প্রত্যেক বাড়ি ইলেকট্রিক কারেন্ট হয়েছে না, যদি লোডশেডিং হয়, বাবা মেয়েকে বলে, এই দেখ তো তোর কাকার বাড়ি লাইট জ্বলছে কিনা। কেন? আমারটা গেছে, যা কাকার বাড়ি যদি থাকে তো ওই জায়গায় অসুবিধা, আর ওর বাড়ি যদি যায়, মেয়ে ছুটে এসে বলে, বাবা কাকার বাড়ি নেই, বলে এবার ঠিক আছে, তার মানে কারোর বাড়ি নেই। তোমরা যারা দুঃখের দুঃখী, তোমরা যারা সুখে দুঃখী, তোমরা যারা সুখে সুখী, তোমরা যারা দুঃখে সুখী। শোনো দিয়া শোনো দিয়া শোনো দিয়া না 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 না, ছেড়ো না ছেড়ো না ছেড়ো না কখন। পরবর্তী দল আসার সময় হয়ে গেছে। কেমন? একটু বেশি কীর্তন করব, একটু বেশি কীর্তন করি, কেমন? এখান থেকে এরা আমাকে 70,000 টাকা দিচ্ছে, ঠিক? কতক্ষণ কীর্তন করব বলুন? 1 ঘন্টা। 1 ঘন্টা কীর্তন করলে তাহলে কত হচ্ছে, কত টাকা হয়?
আচ্ছা এক কাজ করুন, বলুন 1010 টাকা দিন, আমি 1 ঘন্টা কীর্তন বাড়িয়ে দিচ্ছি। 10,000 টাকা দিন, পারবেন? দিতে পারবেন? আচ্ছা 10,000 টাকা দেওয়া লাগবে না, একজনের দেওয়া লাগবে না, সকলে মিলে দিন। আমি কমিটির থেকে মানুষ পাঠাচ্ছি আপনাদের কাছে, এরা যাচ্ছে, সবাই মিলে দিন। আমি কথা দিচ্ছি একটু বেশি কীর্তন করব। যেন ছেড়ো না, ছেড়ো না, যেন ছেড়ো না, ছেড়ো না, যেন ছেড়ো না। যদি ধরেছ তারে, যদি ধরেছ তারে, সবই ধরেছ তারে, সবই ধরেছ তারে। এই কজন গেলে কিন্তু হবে না বাবা। আমি শুনেছি এখানকার মহিলা টিম নাকি বড় ভয়ঙ্কর, এরা 1 মাস ধরে খাটছে। আর তারা কোথায়? তোমরা বসে আছো কেন মা? চলে যাও, বেরিয়ে যাও। তোমরা যারা কাঁদো, তোমরা যারা কাঁদো, যেন পেয়ে ছেড়ো না, 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 না। তোমরা যারা কাঁদো, যেন পেয়ে ছেড়ো না, না, না। যেন ছেড়ো না, যেন ছেড়ো না, যেন ছেড়ো না, যেন ছেড়ো না। যদি অধরাকে ধরো গো ভাই, যদি অধরাকে ধরো ভাই, যদি অধরাকে ধরো গো ভাই, যদি অধরাকে ধরো ভাই, না, যেন যেন ছেড়ো, 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 ছেড়ো না, যেন ছেড়ো না, না, যেন ছেড়ো না, যেন ছেড়ো না, যেন ছেড়ো না, যেন ছেড়ো না। কেন কি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, 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 ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবে না, 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 না। এ যেন সোনার গৌর ছেড়ে দিও না, যেন সোনার গৌর ছেড়ে দিও না, আমরা পেয়ে যেন সোনার গৌর ছেড়ে দিও না, এই যেন সোনার গৌর ছেড়ে দিও না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, দিলে সোনার গৌর আর তো পাবে না, 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 ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না। গৌর যখন পেয়েছো তাহলে গৌর পাওয়ার পরে রাখবে কোথায়? তোমার হৃদ বাজারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হির মাঝারে রাখবো, ছেড়ে দেব না, বাজারে রাখবো, ছেড়ে দেব না, হির মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সোনার গৌর ছেড়ে দিলে আর তো পাবে না, 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 সোনার গৌর ছেড়ে দিলে আর তো পাবে না, ও ভাই সোনার গৌর ছেড়ে দিলে আর তো পাবে না, সোনার গৌর ছেড়ে দিলে আর তো পাবে না, 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 ছেড়ে দেব না, তোমার হির মাঝারে রাখবো, ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হির মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভজ গৌর কহ গৌর লহ গৌর না, গৌর কহ গৌর লহ গৌর না, আইরে ভজ গৌর কহ গৌর লহ গৌর নাম, ভজ গৌর কহ গৌর লহ গৌর না, সেই গোরা চাঁদের নাম নিলে হবে মনস্পূর্ণ কাম, ওই গোরা চাঁদের নাম নিলে হবে পূর্ণ কাম, সেই গোরা চাঁদের নাম নিলে হবে মনস্পূর্ণ কাম। গোরা চাঁদের নাম নিলে হবে মনস্পূর্ণ কাম। তাই
তাই গৌর ভজ গৌর ভজ গৌর ভজ ভাই, তাই গৌর ভজ গৌর ভজ গৌর ভজ ভাই, তাই গৌর ভজ গৌর ভজ গৌর ভজ ভাই, তাই গৌর ভজ গৌর ভজ গৌর ভজ ভাই। গৌর ছাড়া কলি যুগে আর তো কেহ নাই। তাই গৌর ছাড়া কলি যুগে আর তো গতি প্রেম সে নাই, তাই গৌর উলুধ্বনি উলুধ্বনি, গৌর ছাড়া কলি যুগে আর তো গতি নাই, ভাই রে গৌর ছাড়া কলি যুগে আর তো কহ নাই। ভাইরে গৌর ছাড়া কলি যুগে আর তো গতি নাই। বলো গৌর গৌর বলো গৌর গৌর, সবাই গৌর গৌর বলো গৌর গৌর, তাই গৌর হরি বল হরি বল হরি বল। বলো গৌর গৌর বলো গৌর গৌর, গৌর গৌর বলো গৌর গৌর। যেন তাকে পাওয়ার পরে ছেড়ে দিও না। ছেড়ে দিও না। মায়েরা আপনারা কেউ উঠে যাবেন না, কীর্তন শেষ হয়নি। অনেকে মনে করেন যে ভিক্ষার ব্যাপার শুরু হলে বোধহয় আর কীর্তন হয় না, শেষ হয়ে গেছে। এটা ভ্রান্ত ধারণা। একটু ধৈর্য ধরে বসুন, কীর্তনের বাসরকে এভাবে নষ্ট করবেন না। একটু ধৈর্য ধরে বসুন, কৃপা করে বসুন। বসুন, এখন বাকি আছে 1-1.5 ঘন্টা বাকি আছে, বসুন। এইবার হয়েছে কি, প্রেম সে নিতাই গৌর হরি বল। এই ছোট্ট ছেলেটা আর ভগবান শ্রীকৃষ্ণের মিত্রতা স্থাপন হলো। আর যদি ভগবানের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে পারে, তার মতো তো ইহ জগতে আর কেহ নাই। আর কে তাই নিতাই ভজ গৌর ভজ ভজ বৃন্দাবন, ভজ বৃন্দাবন। নিতাই গৌর ভজার আগে শুদ্ধ কর মন। শুদ্ধ করব, শুদ্ধ মন না হইলে পরে তাকে নাহি পাওয়া যায়। নাহি পাওয়া যায়। তার ডাক না আসলে পরে বৃন্দাবন নবদ্বীপ দর্শন নাহি হয়। দর্শন রাখি হয়। ভক্ত আর ভগবানের মিলন হইল। হইল। চাঁদ বদনে ভক্তগণ ভক্ত হরি 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 বলো, হরি বল, হরি বল, বলো হরি বল, হরি বলো হরি বল। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। ভাইরে এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। চাঁদ বদনে ভক্তগণ বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধা নাম ভজলে রে, রাধা বিনা কछु নাহি রে। प्रेम से बोलो, प्रेम से बोलो, शाम मिला दे, नाम मिला दे। प्रेम से बोलो, भाव से बोलो, राधा बिना कछु নাই রে। রাধা বিনা কুছ নাই। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। চাঁদ বদনে প্রেমানন্দে